ক্যালকুলেশনে নেই। মুশফাজ আহমেদ, কতদিন চলতে পারে এই সংঘাত বলে মনে হয়? এটা তো বাংলাদেশের উপরে কি কোনো ধরনের ইমপ্যাক্ট আছে? এটা বলা যায় না যে কতদিন চলতে পারে, কিন্তু আমার ধারণা যে যারা এটার মূল আর কি যুদ্ধ যারা শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র, তারা আমার মনে হয় না যে খুব বেশি দিন এটা চালায় রাখতে চায়। তাদের উদ্দেশ্য হলো, যেটা আমি বললাম আগেই, চাপ সৃষ্টি করা। সেই চাপ সৃষ্টি করে কিছুটাও যদি অন্তত সুবিধা আদায় করতে পারে, ইরান থামবে। তাহলে হয়তো এরা বলবে যে না ঠিক আছে, তাহলে এখন যুদ্ধ বন্ধ করে। ইরান থামবে। ইরান থামার জন্য তো ইরান তো, যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, সবাইকে মিলে নিয়ে বসে, তাইলে ইরান না থামার তো কোনো কারণ নেই। ইরান তো যুদ্ধ চায় না, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সে তার উত্তর দিবে, সে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে, আমরা আগে চিন্তাও করি না কিভাবে উত্তর দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে তারা বলছে যে এটা আয়রন ডোম দিয়ে ঢাকা, সেই আয়রন ডোমের মিথ তো চলে গেছে। এখন অনেকে গাজার সাথে তেল আবিবের তুলনা করছে, যে গাজা যেরকম চেহারা সেরকম চেহারা হয়ে গেছে তেল আবিবের। সুতরাং ওইটা না, কথাটা হচ্ছে যে যুদ্ধ দীর্ঘ হবে, ইসরায়েলের জন্য খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো ওই আকাশ থেকে কিছু বোমা মারতে পারবে বা মিসাইল মারতে পারবে, কিন্তু অন্য কিছু তো অ্যাকচুয়ালি সরাসরি কন্ট্যাক্ট যদি হয়, সেটাতে ইরানের অনেক শক্তি বেশি, অনেক টিকে থাকবার ক্ষমতা অনেক বেশি, ডেপথ অনেক বেশি। তো সেই জন্য আমি মনে করি যে এই যুদ্ধ লম্বা সময় চালিয়ে কারো কোনো লাভ নাই। হরমুজ প্রণালীর সম্পর্কে এবং এটা বন্ধের সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি মনে করি যে সিদ্ধান্ত নিয়েছে এবং এটা তারা করবে, কারণ এটা একটা তাদের হাতে বড় রকমের অস্ত্র। এটা ইরান চাইলেই সম্ভব, ইরান করতে পারে, কারণ ওখানে তো কিছু না, ছোট জায়গা, কতগুলো মাইন দিয়ে দিলেই তার ইয়ে করতে পারে না। সেদিন একটা খবর দেখলাম, কতটুকু সত্যি জানি না, যে একটা ব্রিটিশ যুদ্ধ জাহাজকেও তারা ধরে নিয়ে গেছে। তো সুতরাং ওখানে অন্যরা খুব বেশি সুবিধা করতে পারবে না, ওই প্লেন দিয়ে এসে যতটা করতে পারে, আর দূর থেকে ইয়ে নিক্ষেপ করে, তো সেটা দিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না। হ্যাঁ, যুদ্ধে ক্ষতিগ্রস্ত করা যায় অন্যকে, কিন্তু যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য সামনাসামনি আসতে হয়। তো সেই জন্য আমি মনে করি যে এটা ইয়ে কি বলে, হরমুজ প্রণালী একটা বড় ইয়ে হিসেবে কাজ করবে। কিন্তু শুধু তাই নয়, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত এটা কি বলে যে সবার জন্য পরিণত হবে, এবং সেটাতে ইরানের সুবিধা অনেক বাড়বে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কাজী শরীফউদ্দিন, তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো রকম শঙ্কা দেখেন কিনা? মানে সরাসরি রাশিয়া